নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। মে মান্থ শুরু হয়ে গেছে, মে সিরিজ শুরু হয়ে গেছে। সেকেন্ড মে মার্কেটে ভালো মুভমেন্ট একটা হয়েছে, নিফটি ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভমেন্ট হয়েছে। নিফটি ভালো মুভমেন্ট করেছিল, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব রকম ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি 2 তারিখ। এবার যে ভিউতে আমরা আসবো 5 তারিখ সোমবার, মার্কেটে কিভাবে মুভমেন্ট করবে, মার্কেটে কিভাবে আমরা ট্রেড নেব, এই নিয়ে আজকের আলোচনা বা আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না, টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির ভিউতে আসি, সোমবার মার্কেটে কি হবে তার আগে বলে দেব 2 তারিখ সেকেন্ড অফ মে মার্কেটে নিফটি একটা ভালো মুভমেন্ট করেছিল, একটা লো তৈরি করেছিল যেখানে 24,240-এর কাছাকাছি নিফটি এসেছিল এবং হাই যেখানে বলতে গেলে 24,600-র কাছাকাছি নিফটি হাই তৈরি করেছিল, যেখানে হাইটা হচ্ছে আপনার 24,590 বলতে গেলে। একটা বড় বাউন্স নিয়েছিল মার্কেট, কিন্তু সেখানে স্টে করতে পারেনি। মার্কেট যথারীতি ক্লোজিং দিয়েছে 24,346, 24,350-এর কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে। যদি আপনারা খেয়াল করেন লাস্ট কয়েকদিন ধরে নিফটি কিন্তু এই লেভেলটা ক্রস করতে পারছে না। যদি আমরা দেখি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ধরে নিফটি এই লেভেলের মধ্যে একটা রেঞ্জের মধ্যে যেটা নিফটি ট্রেড করছে, 24,370 360 লেভেলটা ক্রস করতে পারছে না। সেকেন্ড মে ফ্রাইডে ক্রস করেছিল, 23,500 ক্রস করে গিয়েছিল, 23,600-র কাছাকাছি গিয়ে সেখান থেকে কিন্তু আবার কিন্তু ডিপ নিয়েছে। তো এইটুকু বোঝা যাচ্ছে যে উপরের লেভেলে কিন্তু সেলার বসে আছে এবং নিচের লেভেলে 24,200-র কাছাকাছি কিন্তু বায়ার কিন্তু অ্যাক্টিভ আছে, সেখান থেকে কিন্তু বাইং আসছে এবং 24,400 500 600-র কাছাকাছি কিন্তু সেলিং বসে আছে, সেলার বসে আছে, সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে সেলিং হচ্ছে। আমরা সেকেন্ড মের যদি আমরা ক্যান্ডেল দেখি তাহলে বুঝতে পারবো। এখানে একটা পজিটিভ দিকে আপনাদের বলি, লাস্ট দেখুন 6 দিন 7 দিনের যে মার্কেট, এই মার্কেটে বা একদিনের যে ক্যান্ডেল যদি আমরা দেখি, লাস্ট যে 6 দিন আমরা দেখছি কি 7 দিন দেখছি, এখানে একটা পজিটিভ ক্লোজিং হয়েছে, যেখানে লাস্ট 6 দিনের উপরে কিন্তু নিফটি ক্লোজিং দিয়েছে 23,346 যে ক্লোজিং, এর আগের ক্লোজিং, তার আগের দিনের ক্লোজিং পরপর দেখুন। এবং যদি আরও ডিপলি দেখি লাস্ট 4 মাস 5 মাস কন্টিনিউ কিন্তু নিফটি যে জায়গায় চলছে তার উপরে কিন্তু হায়ার একটা ক্লোজিং দিয়েছে, লাস্ট 4 মাসের কি 5 মাসের একটা হায়ার হাইতে নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল এইটুকু বোঝা যাচ্ছে নিফটি কিন্তু বুলিশ ট্রেন্ডে আছে বা ডিপ অন বাইতে দাঁড়িয়ে আছে, যে জায়গায় নিফটি বর্তমান ক্লোজিং দিয়েছে। ওভারঅল যদি লাস্ট 4-5 মাসের আমরা ডেটা দেখি তাহলে বলবো টপে নিফটি ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, টপ হয়েছিল 23,580-এর কাছাকাছি, 23,590-এর কাছাকাছি, কিন্তু ক্লোজিং 23,350-এর কাছাকাছি ক্লোজিং দিচ্ছে। লাস্ট কয়েকদিনের হাইয়েস্ট ক্লোজিং এটা আমরা বলতে পারি। এই জায়গায় আমি খুব বড় ভিউতে যাচ্ছি না, যেহেতু আমরা ডেইলি ট্রেডিং করছি বা অপশান ট্রেডিং করছি, আমি খুব লং ভিউতে এখানে অ্যানালাইসিস করছি না। সোমবারের যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো মার্কেট ডিপ অন বাই থাকছে নেক্সট উইক, তবে উপরের লেভেলে কিন্তু সেলার আছে, তো সেখান থেকে কিন্তু সেলিং আসবে এবং নিচে নামলে যদি 24,200 আসে সেখান থেকে কিন্তু বাইং আসবে। এই ভেবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। যদি আমরা শর্ট টার্মে ট্রেড করি নিফটির ক্ষেত্রে তাহলে বলবো, যদি আমরা টাইম ফ্রেমটা ছোট করে দিই তাহলে বলবো নিফটির 15 মিনিট চার্টে যদি আমরা দেখি নিফটিতে তখনই আমরা বাই করব। নিফটি যদি 24,370 এই লেভেলের উপর নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি আমরা পাবো, বাইংয়ের জন্য আমরা ট্রেড নিতে পারবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,400 24,420 এই লেভেল আমরা দেখতে পাবো। এই লেভেলের উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে তাহলে বলবো 24,470 এবং 24,500 24,550 এবং 24,600 এই লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। তবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের 50 পয়েন্ট করে টার্গেট নিয়ে এবং 25 পয়েন্ট স্টপ লস নিয়ে কিন্তু আপনাকে ট্রায়াল করে করে এগিয়ে যেতে হবে। যদি নিফটি 24,370 75-এর লেভেলের উপরে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে এই উপরের লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি ডাউনের জন্য ট্রেড করি তাহলে বলবো নিফটি যতক্ষণ না 24,300 লেভেলটা ব্রেক করছে ডাউনের জন্য আমরা ট্রেড নেব না। 24,300 নিচে নিফটি ট্রেড করা শুরু করলে তাহলে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে 24,280 ফার্স্ট আমরা দেখতে পাবো, তারপর হচ্ছে 24,250 এবং 24,200 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 200 লেভেল হচ্ছে যেখানে
যেটা হচ্ছে 30শে এপ্রিল যে লো তৈরি করেছিল, এই লো আমরা কিন্তু দেখতে পাবো এবং এখান থেকে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি আসবে। আমার যেটা মনে হয় এখানে অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না, কারণ 2 মেও যেটা হচ্ছে একটা লো তৈরি করেছিল 24,250, এখান থেকে কিন্তু আবার মার্কেটে বায়ার অ্যাক্টিভ হওয়ার ফলে এখান থেকে কিন্তু মার্কেট উঠে গেছে। তাহলে 24,200-240 লেভেলটা একটা বায়ারের জায়গা আছে, এটুকু আমরা বুঝতে পারছি এখানে। হ্যাঁ, যদি সেলিং প্রচণ্ড পরিমাণে আসে, মার্কেটে কোনো যদি খারাপ নিউজ থাকে বা মার্কেটে যদি কল রাইটার বেশি থাকে, তাহলে বলবো এখান থেকে যদি এই লেভেলটা ব্রেক করে যায় 24,200 লেভেল, তাহলে কিন্তু 24,150, 124,50 এই লেভেল কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে যাবে, এই লেভেল আমরা দেখতে পাবো। এবার ওভারঅল যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেট কিন্তু পজিটিভ আছে। দাও কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে ফ্রাইডেতে, যেখানে বলতে গেলে 560 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। S&P বলতে গেলে 1.5% কাছাকাছি পজিটিভ আছে। নেসডেক বলতে গেলে 1.5% কাছাকাছি পজিটিভ আছে। ইউরোপ মার্কেট ওভারঅল কিন্তু পজিটিভ আছে। যদি আমরা এশিয়ান মার্কেট দেখি, ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট কিন্তু পজিটিভ। এবং আমাদের গিফট নিফটি যদি আমাদের দেখি বা নিফটি ফিউচার দেখি, তাহলে বলবো প্রায় 120 পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে, যেখানে 24,532 লেভেল দেখাচ্ছে। তো এইটু দেখে মনে হচ্ছে যেটা সোমবার আমাদের মার্কেট কিন্তু পজিটিভ ওপেন হওয়ার চান্স আছে। তো দেখতে হবে নিফটি কোন জায়গায় ওপেন হচ্ছে। হ্যাঁ, যদি সোমবার মার্কেট পজিটিভ থাকে এবং 24,550 এর উপরে যদি ক্লোজিং দিতে সক্ষম হয় সোমবার, তাহলে কিন্তু আমরা নেক্সট লেভেল 24,800, এটা আমাদের কাছে নেক্সট টার্গেট থাকবে নিফটির ক্ষেত্রে। 24,600, 24,800 কিন্তু দরজা খুলে যাবে নিফটির ক্ষেত্রে। তো দেখতে হবে মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কতটা গ্যাপ আপ ওপেন হচ্ছে বা কতটা গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। যদি 150 পয়েন্ট 100 পয়েন্টের উপরে গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। সেখান থেকে একটা 50-60 পয়েন্ট একটা প্রফিট বুকিং আসবে। সেই জায়গায় কিন্তু প্রফিট বুকিং হওয়ার পর তাহলে কিন্তু আমাদের আপ ট্রেন্ডের জন্য ভালো কোনো ক্যান্ডেল বা চার্টে কোনো ফর্ম তৈরি হলে সেখান থেকে কিন্তু বাইংয়ের জন্য আমরা বসতে পারি। ওভারঅল যদি এফআইদের ডেটা দেখি, এফআইদের কিন্তু বাইং হয়েছে ফ্রাইডেতে 2 মেতে, যেখানে এফআইরা কিন্তু 2,770 কোটি টাকার প্রায় বাইং করেছে। ডিআইরাও বলতে গেলে 3,290 কোটি টাকা কিন্তু বাইং করেছে। ওভারঅল ডেটা কিন্তু পজিটিভ, গ্লোবাল মার্কেট পজিটিভ। তো মার্কেট সোমবার কিন্তু পজিটিভ ওপেন হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। তো দেখতে হবে পজিটিভটা কোন জায়গায় ওপেন হচ্ছে, কতটা পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে, কোন জায়গায় ওপেন হচ্ছে, কোন বড় সাপোর্টের কাছে, বড় রেজিস্ট্যান্সের কাছে ওপেন হচ্ছে না, কোন জায়গায় ওপেন হচ্ছে দেখতে হবে। যদি 24,470 উপরে ওপেনিং হয়, 24,500 কাছাকাছি ওপেন হয়, তাহলে কিন্তু সেখান থেকে ভিউ কিন্তু চেঞ্জ হবে। ভিউ পরপর কিন্তু লাইভ মার্কেটে আমরা শেয়ার করব আমার টেলিগ্রাম চ্যানেল এবং লার্নিং গ্রুপে। তো যারা এখনও টেলিগ্রামে জয়েন করে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারবেন লাইভ মার্কেটে, যেখানে আপনাকে ডেলি বেসিসে কিছু না কিছু আমরা সাপোর্ট দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটি বলবো, ব্যাঙ্ক নিফটি যদি ডেলি চার্টে আমরা দেখি বা ডেলি টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির কিন্তু ভিউ টোটালটাই কিন্তু আলাদা। কেন পরপর যদি আমরা 5 দিনের ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু 5 দিনের লোতে বলতে গেলে পরপর 3 দিনের লোয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটি প্রায় বলতে গেলে ক্লোজিং দিয়েছে। পরপর 2 দিন যে হাই করেছিল এবং 2 দিনের লাস্ট ক্লোজিং কিন্তু নিচে এসছে। এবং লাস্ট কয়েকদিনের যদি হাই দেখি, ব্যাঙ্ক নিফটি 56,100-র কাছাকাছি হাই করেছিল এবং আজ ফ্রাইডে যে ক্লোজিং দিয়েছে বলতে গেলে 55,115, অনেকটা নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ভিউ, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, একটা হাই তৈরি করেছিল 55,000 বলতে গেলে 690-র কাছাকাছি একটা হাই তৈরি করেছিল এবং লো যে করেছিল এবং হাই থেকে অনেকটা নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। সামান্য একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, কারণটা হচ্ছে যেখানে ওপেন করেছিল তার উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির যে ভিউ হবে এখানে, ব্যাঙ্ক নিফটি তখনই আমরা ট্রেড করব যদি আমরা এটাকে 15 মিনিট চার্টে আমরা করে নিই ব্যাঙ্ক নিফটিকে, তাহলে একটা আমরা যদি সোমবারের ভিউতে যাই, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আমরা তখনই বাই করতে পারি যদি ব্যাঙ্ক নিফটি 55,200-র উপরে কিন্তু ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে কিন্তু 55,290, 55,450 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 55,450-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 55,680 বা 55,700 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, যদি 55,700-র উপরে মিনিমাম 10 থেকে 15 মিনিট ট্রেড করা শুরু করে এবং স্টে করতে পারে, তাহলে কিন্তু 55,900 এবং 56,000 যে লেভেল, যে হাই লাস্ট কয়েকদিনের মধ্যে তৈরি করেছিল, সেই হাই কিন্তু দেখতে পাবো আমরা। কিন্তু ব্যাঙ্ক নিফটির ভিউ কিন্তু দেখুন পরপর কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। তো বলবো যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 55,000 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির ভিউ চেঞ্জ হয়ে যাবে, যেখানে ব্যাঙ্ক নিফটির যে লেভেলগুলো চলে আসবে ডাউনের জন্য 54,900, 54,800, 54,000 সরি
54,700 লেভেল, 54,550 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল ডেটা বললাম বা গ্লোবাল মার্কেটে পজিটিভ আছে, তো ব্যাঙ্ক নিফটি পজিটিভ ওপেন হওয়ার চান্স আছে। দেখতে হবে ব্যাঙ্ক নিফটি ওপেনিং কোথাও হচ্ছে। যদি ব্যাঙ্ক নিফটি 55,300 উপরে ওপেনিং হয় তাহলে দেখতে হবে ওপেনিং হওয়ার পর মিনিমাম আপনাকে 5 থেকে 10 মিনিট টাইম দিতে হবে মার্কেটকে। মার্কেট স্টেবিলিটি হোক, মার্কেট যদি কন্টিনিউ যদি বুলিশ থাকে তাহলে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিন, যেখানে 55,450 55,700 লেভেল কিন্তু অনায়াসে আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। যদি সেখানে স্টে না করতে পারে তাহলে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে, যেখানে 55,000 লেভেল কিন্তু আসতে পারে। ওইখানে এলে তারপর কিন্তু একটা ভিউ চেঞ্জ হবে, সেখানে বায়ার অ্যাক্টিভ, আপনার কল রাইটার পুট রাইটার দেখতে হবে, মার্কেটের সেন্টিমেন্ট দেখতে হবে, পিসিআর ডেটা চেক করুন, তারপর কিন্তু এন্ট্রি নিন। অনায়াসে কিন্তু আপনি একটা ট্রেড, ভালো ট্রেড পাবেন, যেখানে কিন্তু আপনার ডেলি যে আপনার টার্গেট অনায়াসে কিন্তু ফিল আপ হবে। তো এই থাকলো নিফটি ব্যাঙ্ক নিফটির ভিউ সোমবারের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।